আমরা চলে যাব খাগড়াছড়িতে। আমাদের পার্বত্য জেলা খাগড়াছড়ি, সেখানে একটি আসন রয়েছে এবং 203টি ভোট কেন্দ্র রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আক্তার হোসেন। আক্তার, আমাদেরকে জানাবেন যে খাগড়াছড়ির মতো দুর্গম এলাকায়, দুর্গম ভোট কেন্দ্রগুলোতে আসলে ভোটাররা সারাদিন ঠিকঠাক মতো ভোট দিতে পেরেছেন কিনা, এবং এই মুহূর্তে কি কোনো ভোটার রয়েছেন কিনা ভোট কেন্দ্রগুলোতে। শুনছিলেন পার্বত্য জেলা খাগড়াছড়ি 298 নং সংসদীয় আসন, সেই আসন থেকে আমি জানাচ্ছি। আমরা সকাল থেকে দেখেছি যে সকাল 7:30টা থেকেই এখানে যে সকল কেন্দ্র রয়েছে, জেলা শহর সহ যে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে সকল ভোট কেন্দ্রগুলো রয়েছে, 203টি ভোট কেন্দ্র রয়েছে, সেই সকল ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটাররা, নারী পুরুষ সহ বৃদ্ধ এবং বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু তারা ভোট দিতে এসেছেন, এবং তারা ঠিক সকাল থেকেই আস্তে আস্তে বাড়তে থাকে এবং বেলা বাড়ার সাথে সাথে এখানে ভোটার উপস্থিতি বেড়েছে। এবং আমরা দেখেছি প্রশাসনিক তৎপরতা সহ এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর ছিল বলা যায়। এবং হচ্ছে যে এখানে যারা বিশেষ করে বেশ কিছু এলাকাতে ছোটখাটো বিক্ষিপ্ত কিছু ঘটনার কথা আমরা পেয়েছি, এবং সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট যে নির্বাচনী দায়িত্ব রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা সেই বিষয়গুলো দেখভাল করছেন। এছাড়াও এখানে যিনি জামাতের প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, তিনিও বেশ কিছু অভিযোগ রেখেছেন যে কেন্দ্রে জাল ভোট হচ্ছে। পাশাপাশি এখানে যে ধানের শীষে যিনি প্রার্থী রয়েছেন আব্দুল ওয়াদুদ ভুঁইয়া, তিনিও বলেছেন যে এখানে বেশ কিছু নারী বোরকা পরিহিত হয়ে তারা কেন্দ্রে গিয়ে জাল ভোট দেওয়ার বিষয়টাও তিনি শঙ্কা প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন যে ভোটের যে পুরো সময়টা, সেই সময়টা যেন নিরপেক্ষ একটি অবস্থান থেকে প্রশাসন সেই তৎপরতা চালিয়ে যায়। আমি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে রাখি যে জাল ভোটকে কেন্দ্র করে খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, গুইমারা, রামগড় সহ অন্তত প্রায় 10 জনকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে, যারা বিভিন্ন ধরনের ঘটনার সাথে সম্পৃক্ততা রয়েছে। আমাদেরকে এই বিষয়টি এভাবেই জানিয়েছেন নির্বাচনের যারা দায়িত্ব রয়েছেন তারা। এছাড়াও খাগড়াছড়ি আসনে বিকাল 4টা পর্যন্ত 53% যে ভোট রয়েছে, 5,54,114 জন, সেখানে 53% ভোট পড়েছে বিকাল 4টা পর্যন্ত। এবং আপনি এখন যে সময়টাতে আছে, আমি এখন খাগড়াছড়ি সদরের যে মুস্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই কেন্দ্রে আছি, এবং সেখানে ঠিক 4:30 বাজার সাথে সাথে এখানে যে নির্বাচনী যারা দায়িত্বে রয়েছেন তারা সেই কেন্দ্রটি অফ করে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে 4:30টার পরে এখানে কোনো ভোটার এখানে ছিলেন না। সব মিলিয়ে বলা যায় যে বিক্ষিপ্ত ছোটখাটো দুই একটি ঘটনা ছাড়াও ঘটনার মধ্য দিয়েই কিন্তু সুষ্ঠু এবং সুন্দর শান্তিপূর্ণ একটি নির্বাচন হয়েছে। দুর্গম এলাকাগুলোতে সশস্ত্র আধিপত্য থাকলেও এখানে যে প্রার্থীরা যে বিষয়টি শঙ্কা প্রকাশ করেছেন যে সেসব কেন্দ্রগুলো দখল হওয়ার বিষয়ে একটি